শান্ত সিলেট পুলিশরা ফিরল তাদের কর্মে, সাথে আছে শিক্ষার্থী, স্কাউট ও বিএনসিসির সদস্যরা। দর্শক আসসালামু আলাইকুম। প্রাইম সিলেট, এস বাংলা টিভি ও ফোকাস সিলেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুমান, সাথে আছেন ফরহাদ চৌধুরী, সাথে আছেন ফারহান। যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, কেমন আছেন আপনি? দীর্ঘ 6 দিন পর ট্রাফিক পুলিশ রাস্তায়। আমরা পুলিশের হেডকোয়ার্টার্স থেকে যে তথ্য পেয়েছি যে দেশের 639টি থানার মধ্যে 599টি, প্রায় 600টি থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে সারা দেশের থানার পুলিশি কার্যক্রম স্বাভাবিক হবে। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, আপনার থানার পরিস্থিতি কি, আইনশৃঙ্খলার পরিস্থিতি কেমন আছে জানাবেন। এখনও সেনাবাহিনীর টহল সিলেটে চলছে। কিছুক্ষণ আগে আমরা কিন্তু সেনাবাহিনীর গাড়ি দেখছিলাম। পুলিশ যারা, ট্রাফিক পুলিশ যারা রাস্তায় এসেছে, তাদেরকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন, শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দ্বারা শুভেচ্ছা জানানো হচ্ছে, ফুলের মালা দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি তাদের সাথে ছবি তুলতে, এমনকি ফুলের মালা দিতে। আমরা এক এক করে দেখানোর চেষ্টা করি। রাস্তার মধ্যখানে 2জন ছাত্র বাংলাদেশের পতাকা, একজনের মাথায় রয়েছে বাধা, ঠেলাগাড়ি ঠেলে দিচ্ছেন, আরেকজনের হাতে রয়েছে পতাকা, খাদে রয়েছে পতাকা, ফ্ল্যাগ নাড়াচ্ছেন, বাঁশি দিচ্ছেন। অপর দিকে দেখিয়ে নেই ট্রাফিক পুলিশ, এই যে ট্রাফিক পুলিশ অপর দিকে বাঁশি বাজাচ্ছেন। সড়কপথে বা সিলেটের রাজপথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষার্থীরা রয়েছেন, সাথে স্কাউট সদস্যরা রয়েছেন, বিএনসিসির সদস্যরা রয়েছেন। আমি দেখাতে চাই ট্রাফিক পুলিশদের, এই যে ট্রাফিক পুলিশ সাথে শিক্ষার্থী। অপর দিকে যদি আপনারা পূর্ব জিন্দাবাজারের রাস্তার দিকে তাকান, দেখতে পারবেন কিন্তু বিএনসিসির সদস্য লেখা রয়েছে কাঁধে, বিএনসিসি লেখা রয়েছে। বিএনসিসির সদস্যরা দেখালাম, ট্রাফিক পুলিশকে দেখাতে সক্ষম হয়েছি, মধ্যখানে শিক্ষার্থীদের দেখাতে পারলাম। অপর দিকে আমরা আনসার সদস্যও কিন্তু এখানে দেখছি। তো যারা আমাদের সাথে আসছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, কে কোন জায়গা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, বিশ্বের কোন দেশ থেকে দেখছেন, রেমিটেন্স যোদ্ধা প্রিয় ভাই বোনেরা আমার সালাম নেবেন, আমাদের সালাম নেবেন। আসসালামু আলাইকুম। শান্তনগরী সিলেট, প্রিয় জন্মভূমি সিলেট, শান্তির নগরী সিলেট আবারও শান্ত হয়েছে। মানুষজন কিন্তু কর্মে ফিরছেন। দোকানপাট, ব্যবসা বাণিজ্য, মার্কেট সব কিছু খুলছে। অফিস আদালত স্বাভাবিক হচ্ছে। আমি জানিয়ে দিচ্ছি, আজকে হাইকোর্টের বিচার কাজ শুরু হবে। 17ই আগস্ট শনিবার মেট্রো রেল চলবে। আজকে থেকে বিভিন্ন জায়গার রেল চলাচল স্বাভাবিক হবে, সড়কপথ চলাচল সব কিছু স্বাভাবিক হবে। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকালকে আসলে পুলিশদের যে কর্মবিরতি, যা না বললে না হয়, গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক হয়, কনফারেন্স হলে সেখানে বৈঠকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন পুলিশের পক্ষ থেকে কর্মবিরতি প্রত্যাহার করার পর গতকালকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হয়, তারা সেখানে তাদের যে দাবি দেওয়া, তাদের বেশিরভাগ দাবি দেওয়া মেনে নেওয়া হয়, এটা জানান তারা। তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হলে তাদের কর্মবিরতি প্রত্যাহার করে সারা দেশে পুলিশ সদস্যরা সুন্দর মতে নিজ নিজ কর্মে যেন ফিরেন, নিজ নিজ থানায় যেন ফিরেন, ট্রাফিক পুলিশরা যেন রাস্তায় ফিরে, তার নির্দেশনা আসে। আজ থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিলেটের আম্বরখানা, চৌয়াট্টা, বন্দর, জিন্দাবাজার, নাইয়রফুল সহ বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যরা তাদের কর্মে ফিরছে। সাধারণ মানুষজন, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, শিক্ষার্থীরা তাদেরকে ফুল দ্বারা শুভেচ্ছা জানাচ্ছে। এমনকি পুলিশ সদস্যদের পক্ষ থেকেও কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি, আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা জানিয়েছেন যে মানুষজন যেন নির্বিঘ্নে রাস্তায় চলতে পারেন, স্বাভাবিকভাবে চলতে পারেন, তাদের জন্য কোনো সমস্যা না হয় তার জন্য তারা রাস্তায় আছেন। এমনকি সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশজন রাস্তায় আছেন, তারা রাস্তায় থাকবেন। আজ থেকে রাস্তার অবস্থা স্বাভাবিক থাকবে। এমনকি সমন্বয়কদের পক্ষ থেকে শিক্ষার্থীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য, এমনকি রাস্তা থেকে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। অনেক জায়গায় যেখানে শিক্ষার্থীরা অনেক বেশি ছিল, সেখানে শিক্ষার্থীরা 2-1 জন আছে বা সমন্বয়করা আছে, সাধারণ শিক্ষার্থীরা নাই। অন্যান্য দিন আমরা যা দেখেছি নগরীর বিভিন্ন জায়গায়, আম্বরখানা, জিন্দাবাজার, বন্দর, নাইয়ারফুল বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্রর সাথে ছাত্রীরাও কিন্তু ট্রাফিক দায়িত্ব পালন করছে। আর এ নিয়েও কিন্তু ফেসবুকে অনেক সমালোচনাও কিন্তু দেখা গেছে যে ছাত্রদের কি অভাব, পুরুষদের কি অভাব, এখানে নারীরা কেন? আসলে দেশ গঠনে পুরুষের পাশাপাশি নারীদেরও প্রয়োজন, তবে যদি পুরুষ দ্বারাই হয়ে যায়, নারীদের না হলে হয়। আমি
এক বোনকে দেখাতে চাই, মাথায় ক্যাপ পরা এক বোন কিন্তু এখানে রাস্তার মধ্যখানে আছেন। উনি আমরা দেখলাম যে একজন বৃদ্ধকে রাস্তার এপার থেকে ওপার নিয়ে গেলেন। আমরা তাদের কর্ম একটু তুলে ধরতে চাই। এই যে ওনার হাতে ক্যাপ, এদিকে হাত বাড়ালেন, অর্থাৎ রাস্তা দীর্ঘ 6 দিন ট্রাফিক পুলিশ রাস্তায় ছিল না। শিক্ষার্থীরা প্রথম দিকে রাস্তার শৃঙ্খলা আনে, এমনকি জ্যাম যেন না লাগে তারা ব্যবস্থা নেয়, যে কোনো জায়গায় সমস্যা হলে তারাই থাকে। এছাড়াও নগরীর বিভিন্ন কাজ, যেমন গতকালকে আমরা দেখলাম যে আধুনিক টিভিতে লাইভ হয়েছে, এখানে কিন্তু বোর্ডিংয়ে 6 জন সহায়ক নারীকে আটক করা হয়। তার পাশাপাশি সুরমা বোর্ডিংকে তারা এখানে কিন্তু তারা আলটিমেটাম দেন। বিভিন্ন জায়গায় আবাসিক হোটেলে যত জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে যে এখানে খারাপ কাজ হয়, যত জায়গা আছে প্রত্যেক জায়গায় কিন্তু তারা রেড অ্যালার্ম দেন, এমনকি তাদেরকে আলটিমেটাম দেন। এমনকি বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা অভিযান চালিয়ে অনেককে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়, তারা ব্যবস্থা নেয়। তো আমার সাথে যারা যুক্ত হয়েছেন, আমাদের সাথে যারা যুক্ত আছেন, আমি জানিয়ে দিতে চাই সারা দেশে 639টি থানা রয়েছে। 639টি থানার মধ্যে প্রায় 600টি থানার কার্যক্রম শুরু হয়ে গেছে, পুলিশ সদস্যরা কর্মে ফিরেছেন। যে সংখ্যক থানা রয়েছে সেখানেও পুলিশ সদস্যরা ফিরে যাচ্ছেন, ফিরবেন। আজ থেকে সব কিছু শুরু হয়ে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের, উনি জানিয়েছেন পুলিশের রাইফেল ও র্যাবের রাইফেল, অর্থাৎ পুলিশ ও র্যাবের অস্ত্র যাদের কাছে রয়েছে আগামী 19 আগস্টের মধ্যে, অর্থাৎ 7 দিনের ভিতরে তা যেন জমা দেন। যদি 7 দিনের ভিতরে জমা দেন তাহলে কোনো সমস্যা হবে না। এরপরে যদি কোনোভাবে অভিযান চালিয়ে ধরা হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ 7 দিনের ভিতরে পুলিশ ও র্যাবের অস্ত্র যাদের কাছে রয়েছে তারা যেন জমা দেন। এগুলো সাধারণ মানুষজন ব্যবহার করতে পারবে না। অনেক আমাদের সাথে আছেন। ইমন হুসাইন ভাই, ধন্যবাদ কমেন্ট করার জন্য। আব্দুল বাসিত রুম্মান, ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। জানিয়ে দিবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমি দেখাতে চাই। ক্যামেরার সরাসরি সম্মুখে বিএনসিসির এক সদস্য, আনসারের এক সদস্য, অর্থাৎ বিএনসিসির এক সদস্য, একজন আনসার দাঁড়িয়ে আছেন। ওপর দিকে দেখাতে চাই, এখানেও বিএনসিসির সদস্য আছেন। মধ্যখানে 3জন শিক্ষার্থী আর 2জন পুলিশ আছেন। অপর দিকে এখানেও একজন পুলিশ সদস্যরা আছেন। অপর দিকে এখানে কিন্তু বিএনসিসির সদস্য আছেন, শিক্ষার্থী আছেন। একজন ছাত্রীকে ক্যাপ পরিহিত অবস্থায় ট্রাফিক পুলিশের পাশে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। তো যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আপনাদের কমেন্ট জানতে চাই, আপনারা ক্লিয়ারলি শুনতে পারছেন কি না, দেখতে পারছেন কি না। আসলে দেশের অনেক কিছুই পাল্টে গেছে, অনেক কিছু পাল্টে যাবে। তো যারা আমার সাথে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু সিলেটের অবস্থা, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের পরিস্থিতি তুলে ধরেছি। সিলেট থেকে লাইভ, সিলেট থেকে ভিডিও, সিলেটের পরিস্থিতি, সিলেটের কী অবস্থা সব কিছু তুলে ধরেছি। এখনও সিলেটে আছি। সিলেট থেকেই আপনাদের সিলেটের পরিস্থিতি জানাতে চাই, দেখাতে চাই, বুঝাতে চাই। আপনি যে জায়গা থেকে আছেন জানিয়ে দিবেন আপনি কেমন আছেন, কোন দেশ থেকে দেখছেন, বাংলার কোন প্রান্ত থেকে দেখছেন, সেই জায়গার পরিস্থিতি কি, সেই জায়গায় পুলিশ সদস্যরা ফিরছে কিনা, সেই জায়গায় ট্রাফিক পুলিশরা দায়িত্ব পালন করছে কিনা, সেখানে স্কাউট বিএনসিসির সদস্যর সাথে শিক্ষার্থীরা আছে কিনা, অবশ্যই জানিয়ে দিবেন। দেশ শান্ত হবে। আমার প্রিয় জন্মভূমি, প্রিয় দেশ বাংলাদেশ শান্ত হোক। স্বাধীন দেশে স্বাধীনভাবে যেন আমরা তুলে ধরতে পারি যে কোনো তথ্য, এমনকি স্বাধীনভাবে যেন নিউজ প্রচার করতে পারি, মানুষ যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, স্বাধীনভাবে যেন বাঁচতে পারে, মানুষ যেন তার মৌলিক অধিকার পায়। আমি এক এক করে রাস্তা দেখাতে চাই। ক্যামেরার সম্মুখে যে রাস্তা, আলী আব্বাস খান মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন। জবরুল আহমেদ সাউন্ড ঠিক আছে, বাট নেটওয়ার্ক সমস্যা। ভাই ধন্যবাদ জানানোর জন্য। এস বাংলা টিভিতেও আপনারা কমেন্ট করবেন যারা যুক্ত হয়েছেন। ফোকাস সিলেটে যারা আছেন একটু কমেন্ট করে নেবেন কেমন আছেন, আপনি কোন জায়গা থেকে দেখছেন। ক্যামেরার সম্মুখে বন্দরের রাস্তা, ওদিকেই কিন্তু গিয়ে বন্দর পয়েন্ট, কোর্ট পয়েন্ট, কালেক্টরেট মসজিদ, মধুবন মার্কেট, হাসান মার্কেট, হকার্স মার্কেট সব বিভিন্ন কিছু এদিকে গিয়ে যাওয়া যায়। অনেক সুন্দর লাগছে কিন্তু আসলে বৃষ্টির পর রোদের দেখা এমনিতেই নগরীকে সুন্দর লাগছে। আমি আপনাদের জানাই, দীর্ঘ প্রায় 26 দিন, প্রায় এক মাসের মতন বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন চলে। প্রথমে কোটা সংস্কার, বিভিন্ন দাবি দেওয়া, এরপর 9 দফা দাবি, এরপর বিভিন্ন দফা দাবি থেকে শুরু হয় 1 দফা দাবি, সরকার পদত্যাগ। জনগণের রুষানলে
মানুষের রুষানলে পরে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন, ভারতে অবস্থান নেন। এখনও উনি ভারতে আছেন, কোনো দেশে এখনও যাননি। জানা যায় যে দীর্ঘদিন ভারতে থাকবেন। এমনকি উনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান যে অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচন ঘোষণা করবে, নির্বাচনের পরিবেশ করবে, উনার মা আবারও দেশে ফিরবেন। এমনকি গতকালকে যে বিভিন্ন মিডিয়ায় আমরা একটা তথ্য দেখেছিলাম, প্রধানমন্ত্রী বলেছিলেন যে পশ্চিমাদের কারণেই কিন্তু উনার পদত্যাগ হয়েছে। সজীব ওয়াজেদ জয় বলেছেন যে মার সাথে কথা বলে উনি জেনেছেন এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অর্থাৎ উনার মা এখনও কোনো কিছু এ ব্যাপারে বলেননি। উনি দেশে খুব শীঘ্রই ফিরবেন, এটা কিন্তু জানা গেছে সজীব ওয়াজেদ জয়ের বার্তা থেকে। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন কমেন্ট করবেন। ইকবাল হুসাইন রানা অনেক দিন পর লাইভে, ভাই ভালোবাসা নেবেন। আসলে নেটওয়ার্ক স্লো, বিপিএন দিয়ে আমরা কিন্তু লাইভ করি না, এটা কিন্তু অনেকটা রিস্কি, যার কারণে কিন্তু লাইভে না আসে সিলেট থেকে। সিলেটের সব পরিস্থিতি আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, এমনকি লাইভও আছে। যদি প্রাইম সিলেট ঘুরে আসেন, আমাদের মিডিয়াগুলো ঘুরে আসেন, আপনারা সিলেটের সাবিপ্রবির শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা, এমনকি আওয়ামী লীগপন্থী যারা রয়েছেন তারা কি করেছে, সিলেটের সব কিছু আমরা তুলে ধরেছি। আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, নগরের অভিভাবক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর কোনো খোঁজখবর মিলছে না। অর্থাৎ আওয়ামী লীগপন্থী যত কাউন্সিলর রয়েছেন তাদের দেখা মিলছে না, নগরীতে সেবা পাচ্ছে না জনগণ। নগরীর সিটির যে ভবন রয়েছেন সেখানে যাওয়ার পরে কিছু সেবা পাচ্ছেন মানুষজন। তো যারা আমার সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক কমেন্ট করবেন। আমরা সিলেটের ম্যাগাজিন প্রাইম সিলেট, এমনকি সিলেট ফোকাস থেকে লাইভে আছি। ট্রাফিক পুলিশরা 6 দিন পর দায়িত্ব পালনে ফিরছে, সেখানে কিন্তু স্কাউট সদস্যরা, এমনকি বিএনসিসির সদস্যরা রয়েছেন। এখনও শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে যাননি। রাস্তায় শৃঙ্খলা আনতে, রাজপথে শৃঙ্খলা আনতে, শান্তনগরী সিলেটকে শান্ত করতে, শান্তিনগরীকে সুন্দর রাখতে শিক্ষার্থীরা মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে, লাল কাপড় বেঁধে এখনও রাস্তায় রয়েছে। তো যারা আমার সাথে আছেন, ইসমাইল আলী দুবাই থেকে দেখছি, ভাই ধন্যবাদ। এসে রিপন ধন্যবাদ জানাচ্ছি ভাই, কেমন আছেন আপনি? রনি মালাকার ধন্যবাদ জানাচ্ছি ভাই। যাদের দোকানপাট ভাঙচুর হয়েছে তাদের কোনো কিছু দেওয়া হইব না ভাই। আসলে আমরা যতগুলো জেনেছি বা যতগুলো ঘটনা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখেছি, তা অনেকগুলো কিন্তু গুজব, সব সত্য নয়। তবে সব যে মিথ্যা তাও নয়, কিন্তু অনেক সত্য আছে। অর্থাৎ যারা নির্যাতিত করেছে, যারা নির্যাতন করেছে তাদের দিকে অনেক মানুষ কিন্তু দীর্ঘদিন ক্ষিপ্ত ছিল, তাদের উপরেই কিন্তু এগুলো হয়েছে। তবে আমাদের এলাকার অবস্থা যদি জানাই, সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, সিলেট সদর, বিশ্বনাথ, বিভিন্ন জায়গার পরিস্থিতি যদি জানাই, এখানে মুসলমানরা কিন্তু হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। যা আমাদের দেখা, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী টিম গঠন করে মন্দির, এমনকি সংখ্যালঘুদের বিভিন্ন প্রার্থনালয় তারা কিন্তু পাহারা দিয়েছেন, যেন কোনো মানুষ এগুলোতে ভাঙচুর বা হামলা করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, শান্ত নগরীকে অশান্তিতে পরিণত করতে না পারে, অশান্ত না করতে পারে। এর জন্য কিন্তু মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা, মুসলমানরা সংখ্যালঘুদের মন্দির, গির্জা, এমনকি বিভিন্ন মার্কেট পাহারা দিয়েছে, তা আমরা দেখেছি। আমার দেখা মতে সরাসরি চোখে কোনো ভাঙচুর দেখিনি, ফেসবুকে যা দেখেছি কিছুটা সত্য আছে, আবার কিছুটা অসত্য। অনেকে কিন্তু ফেসবুকে কোন জায়গা তা বলে না, কোন সময় তা বলে না। যদি লাইভে দেখানো হয় তাহলে হয়তো সরাসরি হতে পারে, ভিডিওতে অনেক কিছু ভুল আছে, সব কিছু ভুল তা বলবো না। আমরা চাই না কোনো মন্দিরে, গির্জায়, কোনো সংখ্যালঘুদের প্রার্থনালয়ে হামলা হোক। আমরা চাই না বিরোধী দলের যে কোনো রাজনৈতিক দলের নেতাদের উপর হামলা হোক। মানুষ যদি তার ভুল বুঝতে পারে, সুন্দরভাবে চলতে পারে, তাকে সুন্দরভাবে চলতে দেওয়া হোক। অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের মানুষজন, সাধারণ মানুষজন স্বাধীন দেশে বসবাস করছে, স্বাধীনভাবে যেন তার মত প্রকাশ করতে পারে, তার দলকে বেছে নিতে পারে, নির্বাচন আসলে যেন তারা তাদের মার্কায় ভোট দিতে পারে। আমি একটি বিষয় জানিয়ে রাখছি, বিএনপির পক্ষ থেকে আজকে যা জানানো হয়েছে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ বর্তমানে যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলতে পারেন, কেয়ারটেকার সরকার বলতে পারেন, মধ্যস্থ সরকার বলতে পারেন, অর্থাৎ 17 জন উপদেষ্টা নিয়ে যে সরকার গঠিত হয়েছে, ডক্টর ইউনূস রয়েছেন সেই সরকারের প্রধান, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের
প্রধান ডক্টর ইউনূস, আবারও জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমি আবারও জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের সাথে বিএনপির বৈঠক হয়। এমনকি বৈঠক শেষে তারা যা দাবি করেন যে দ্রুত যেন নির্বাচনের পরিবেশ, নির্বাচনের ক্ষেত্র, নির্বাচনের মাঠ প্রস্তুত করে দেওয়া হয়, এমনকি এদেশের মানুষ যেন গণতান্ত্রিকভাবে তাদের প্রিয় ব্যক্তিকে আসনে বসাতে পারেন, অর্থাৎ নির্বাচনের মাঠ যেন দ্রুত তৈরি করে দেওয়া হয়, এর জন্য অনুরোধ করেন। এখনও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ বর্তমান যে সরকার রয়েছে, আপনারা যেভাবেই দেখছেন, কেউ বা কেয়ারটেকার সরকার বলছেন, কেউ বা অন্তর্বর্তীকালীন সরকার বলছেন, অর্থাৎ ডক্টর ইউনূসের যে সরকার রয়েছে, তাদের যে উপদেষ্টাগণ রয়েছেন, অর্থাৎ তাদের পক্ষ থেকে এখনও কিন্তু তাদের সরকারের মেয়াদকাল জানা যায়নি। তাদের সরকারের মেয়াদকাল জানা যায়নি, কতদিন থাকবেন। অর্থাৎ দেশের যে ছাত্র হত্যা, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা, বিভিন্ন ধরনের অনিয়ম, ভাঙচুর, হামলা, বিভিন্ন ঘটনা, এমনকি দীর্ঘ আন্দোলনের পর দেশের যে ক্ষতি হয়েছে তা মেরামত করতে, এমনকি সব বিচার কাজ করার পর, নির্বাচনের পরিবেশ তৈরি করার পর তাদের নির্বাচন দেওয়া হবে। এখন পর্যন্ত তাদের মেয়াদকাল কেউ বলতে পারছে না, এমনকি কেউ সঠিক জানাতে পারছে না। কেউ বলছে 2 বছর, সাধারণ মানুষজনের যে মতামত, অনেকে ফেসবুকে যারা পোস্ট করছে, কেউ বলছে 2 বছর, কেউ পোস্ট করছে 3 বছর, কেউ বলছে দীর্ঘদিন যেতে পারে, কেউ 3 থেকে 9 মাস এরকম বলছেন, 3, 6, 9 মাস এরকম। স্বপ্নবিলাসী, ধন্যবাদ। স্বপ্নবিলাসী আইডি থেকে কমেন্ট, ভাই এগুলো গুজব, কোনো মন্দিরে আগুন দেওয়া হয়নি, দেশের শান্তি নষ্ট করার জন্য গুজব ছড়ানো হচ্ছে। আপনার এই মূল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ। অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে আলহামদুলিল্লাহ বলছেন। আসলে পুলিশ সদস্যরাও কিন্তু আমাদের ভাই, দায়িত্ব পালন করতে গিয়ে, তাদের উপরের কমান্ড মানতে গিয়ে যদি কোনো ভুল করেন, তাদের পক্ষ থেকে তাদের পুলিশের যে প্রধান, উনি ক্ষমা চেয়েছেন, অবশ্যই তাদেরকে ক্ষমা করে দেওয়া দরকার। এমনকি আপনি আমি যেন পুলিশ সদস্যদের অপরাধ দমনে সহযোগিতা করি, দুর্নীতি দমনে সহায়তা করি, আপনি আমি সহায়তা করলে তারাও সুন্দরভাবে চলবে। আসলে তারা কর্মবিরতি কেন দিয়েছিল অনেকে বলতে পারেন। পুলিশ সদস্যরা কর্মবিরতি এই জন্য দিয়েছিল যে পুলিশরা যেন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে, তারা যেন কারো গোলামি না করে। অর্থাৎ পুলিশে যদি সংস্কার হয়, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন, এমনকি মানুষকে সঠিক সেবা দিতে পারবেন, জনগণের মনে থাকতে পারবেন, জনগণের বন্ধু হয়ে কাজ করে যেতে পারবেন। আব্দুল জলিল আলহামদুলিল্লাহ, ফেরদৌস ভাই ধন্যবাদ, হাসান আহমেদ রাজ আলহামদুলিল্লাহ, যারা আমার সাথে যুক্ত হচ্ছেন। প্রিয় নগরী, প্রিয় জন্মভূমি, আপনার আমার প্রিয় নগরী, আপনার আমার পরিচিত শহর সিলেটকে দেখছেন। সিলেটের রাজধানী খ্যাত এই জিন্দাবাজার, এই জিন্দাবাজার থেকে সরাসরি আছি, যেখান থেকে আমি দেখাতে পারছি সুন্দরভাবে কিন্তু ট্রাফিক পুলিশ, স্কাউট, বিএনসিসির সদস্যরা, শিক্ষার্থীরা মিলে শান্ত সিলেটকে আবারও শান্ত করে রাখছে, শান্ত করে তুলছে। আমি রাস্তার দিকে তাকাই, যখন আন্দোলন ছিল তখন রাস্তা কিন্তু এমন ছিল না। যেমন সিটির কর্মীরা কাজে নেই, হাজার হাজার শিক্ষার্থীরা, ছাত্র জনতা মাঠে চলছে মিছিল, হাতে দেশীয় অস্ত্র লাঠি। একদিকে যদি ছাত্রলীগ অবস্থান নেয়, অপরদিকে ছাত্রদল, একদিকে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছে, সাথে অভিভাবক রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, এমনকি তাদের বিভিন্ন কলেজ ভার্সিটির শিক্ষকরা রয়েছে। অর্থাৎ যে যা খেয়ে কুশাগুলো ফেলছে তাও রাস্তায় আছে, তাদের হাতের লাঠি, হাতের বাঁশ যদি রাস্তায় ফেলে যায় তাও রাস্তায় থাকছে। বিভিন্ন কারণে কিন্তু এই নগরী অপরিচ্ছন্ন হয়ে গিয়েছিল। যখন ওই সরকার পদত্যাগ করেন, নগরী আবারও শান্ত হয়, সাথে সাথে শিক্ষার্থীরা তা পরিষ্কার পরিচ্ছন্নের কাজে লেগে যায়। নগরীর বিভিন্ন দেয়ালে, চৌহাট্টা সহ বিভিন্ন জায়গায় আমরা দেয়ালে দেখছি লেখা, আমরা ভুলব না, আমরা ভুলতে পারি না। ছাত্র আন্দোলনে ছিদ্র হয়ে যাওয়া মুগ্ধকে, না সম্ভবত এরকম লেখা, এটা মতো ধারণা করে বলছি, যে দেখে এসেছি, যে আমরা ভুলব না, বুলেটে ছিদ্র করা মুগ্ধকে আমরা ভুলব না, বিশ্বাস, বুক ভরা বিশ্বাসে আবু সাইদকে, বুক ভরা বিশ্বাসে ভরা আবু সাইদ ভাইকে, এরকম বিভিন্ন দেওয়ালে লেখা। আমরা চাই না হাওয়া ভবন, আমরা চাই না আয়নাগর, বিভিন্ন জায়গায় লেখা। আমরা চাই শান্তি, আমরা চাই মুক্তি, এভাবে ছাত্ররা বিভিন্ন দেওয়ালে লিখে রেখেছে। শহরকে দেখতে আরও সুন্দর লাগছে, অর্থাৎ আগের সিলেট যেমন ছিল তার থেকে আরও সুন্দর লাগছে। যদি তাকান দেখতে পারবেন, এদিকে তাকান তো একবার। আনোয়ার হুসাইন কেমন আছেন ভাই? নুমান ভাই, জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আনোয়ার ভাই আল্লাহ ভালো রাখছেন আমারে। মাহমুদুল হাসান
আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই মাহমুদুল হাসান। একটু কমেন্ট করতাম চাইলাম, আপনারা কমেন্ট করবা। শত শত মায়ার ভাই বইনাইন বিভিন্ন দেশ তো নিয়ে আসেন, বাংলার বিভিন্ন প্রান্ত তো নিয়ে আসেন, আপনারা ভালো আসেন নি জানাইবা। আসলে ট্রাফিক পুলিশ 6 দিন পর দায়িত্ব পালনে ফিরছেন, তাদের অনেক দাবি দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা যিনি ব্রিগেডিয়ার অব শাখাত হোসেন আছেন, উনি অনেকটা আশ্বাস দিয়েছেন মেনে নেওয়ার। এমনকি ডক্টর ইউনূস উনিও বলছেন যে পুলিশের যে দাবিগুলো রয়েছে তা মেনে নেওয়ার মতন, অনেকগুলো মেনে নেওয়া হবে। যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আকরাম হোসেন কমেন্ট করেছেন, রুমান ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ট্রাফিক পুলিশকে ধন্যবাদ আসার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আকরাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছেন ভাই। শুধু ট্রাফিক পুলিশ নয়, ট্রাফিক পুলিশ, শিক্ষার্থী, স্কাউট সদস্যরা, বিএনসিসির সদস্যরা মিলিয়া কিন্তু রাস্তায় কন্ট্রোল করা, অর্থাৎ 6 দিন ট্রাফিক পুলিশ না থাকার কারণে শিক্ষার্থীরা নিয়ন্ত্রণে আনছেন। আর দীর্ঘদিন আন্দোলন থাকার কারণে কিন্তু অনেক সিএনজি চালকরা রাস্তায় আসেনি গাড়ি নিয়ে, যাদের চলার মতন অবস্থা আছে তারা আসেনি। অনেকে কিন্তু তাদের দোকানপাট খুলেনি ভাঙচুরের ভয়ে, হামলার ভয়ে, যদি কোনো হামলা হয়। এমডি সিরাজ, আমরা চাই আমাদের সিলেট সবসময় সুন্দর থাকবে, শান্ত থাকবে, ইনশাআল্লাহ ভাই। FS সুমন ভাই, জি ভাই কিতা অবস্থা সুমন ভাই, ভালো আসেননি? আপনারা যারা বিভিন্ন জায়গাতে কমেন্ট করছেন আমি জানাইমো আপনারা লগে আর কত সময় আছি। অনুমিয়া, ধন্যবাদ জানাইরাম। আমি 21 মিনিট আছি, আর 9 মিনিট থাকবো, এরপর আমরা বিদায় নিব। যে বিভিন্ন জায়গাতে যারা আসেন কমেন্ট করবা। মাটির মানুষ কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম, সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আসেননি? কিতা অবস্থা, আমরা আপনারা লগে আছি। সে কোন জায়গাতে যুক্ত হয়েছেন, বর্তমান পরিস্থিতি কিতা, আপনার থানাত কিতা পুলিশ সদস্যরা ফিরছে কিনা, আপনার থানায় সেনাবাহিনীর ক্যাম্প আছে কিনা, আপনার বাজারের অবস্থা কিনা। আসলে ছাত্ররা বিভিন্ন বাজার মনিটরিং করা। একটা বিষয় জানাইলাম, আমার সাথে কিন্তু বিভিন্ন দোকানি ভাইয়েন থাকেন, ব্যবসায়ী ভাইয়েরা থাকেন। যদি আপনারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। যে কোনো জায়গায় ভোক্তা অধিকার যাবে, যে কোনো জায়গায় ছাত্ররা যাবে, অভিযান দিবে, যে কোনো জায়গায় কিন্তু পুলিশ সদস্যরা যাবে। এখন কিন্তু পুলিশরা ফিরেছে। ইশফাক চৌধুরী, রাস্তায় ময়লা আবর্জনা নাই দেখা যাচ্ছে, নিট অ্যান্ড ক্লিন। জি ভাই, আসলে সবগুলো শিক্ষার্থীরা পরিষ্কার করছে। এমনকি শুধু শিক্ষার্থী নয়, বিভিন্ন সামাজিক যে সংগঠন আছে, সমাজসেবী সংগঠন, তারাও কিন্তু এই কাজ করছে। বিভিন্ন জায়গার দেওয়ালগুলো কিন্তু অনেক সুন্দর। বিষ্ণু দাস, ফরহাদ ভাই কি দেখা যাচ্ছে না? ফরহাদ ভাইরে দেখতে পারলা না? ফরহাদ ভাই আসেন, সিলেটও আসেন, ফরহাদ ভাইয়ের পেজ গুললে, ফরহাদ ভাইয়ের মিডিয়া গুললে সিলেটের সব কিছু পাইবা। মালেক আহমেদ, ধন্যবাদ জানাইরাম। মালিক ভাই ভালো আছেন আপনি? জাকারিয়া, আসাম তো যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাইরাম। ভাই কিতা বিএনসিসির সদস্য নি ভাই, লোক একটু মাতি। আমার সাথে যত ভাইয়েন বিভিন্ন দেশ তো আসুন, বিভিন্ন জায়গাতে আসুন, আমি এক ভাই লোকে মাত্র উৎসাহিত থাকুন যাতে রাস্তা দেখাইতাম পারি। ভাই আমরা দীর্ঘ কিছু সময় আগে দেখছি আপনি দায়িত্ব পালন আসলা, এরপর খাওয়ার লাগে উপরে উঠছেন, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি আমরা আছি জিন্দাবাজার পয়েন্টও। জিন্দাবাজার পয়েন্ট, ওইখানে কোন সময় আপনি আসেন? আমার তো রিপোর্টিং হয়েছে 1:40, দেন আমি 2টার দিকে আইসি, আইয়া আমার দায়িত্ব পালন করলাম। কত ঘন্টা ডিউটি পালন? আমার 6:30 পর্যন্ত। আপনার অধ্যয়নরত প্রতিষ্ঠান কোনটা? আমি স্কলার সময় আছি। সিলেটের বর্তমান পরিস্থিতি কি? সিলেটের বর্তমান পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক কর দেখা যায়। পুলিশ ভাই তারা আবার ব্যাক করা, আবার অনেক আসুন তারা 11 দফা দাবি এখনও চালাই যাইরা। আমি আপনার একটা বিষয় জানাইলাম যে পুলিশরা তাদের দাবি, তাদের যে কর্মবিরতি প্রত্যাহার করেছে, তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার কারণে। এমনকি 639টি থানার মধ্যে 599টি থানার কাজ শুরু হয়ে গেছে। আজ থেকে সব থানায় কাজ শুরু হয়ে যাবে, কারণ তারা ফিরছে। এটা শোনার পর আপনার কেমন লাগছে? আমার তো আলহামদুলিল্লাহ আমার ভালো লাগতেছে, কারণ আমি একজন স্টুডেন্ট। আমাদের মতো অনেক স্টুডেন্ট আছে বিএনসিসির ক্যাডেট, ওরা নিজের পড়াশোনার পড়াশোনা রেখে ওরা নিজেদের দায়িত্ব পালন করতেছে, পুলিশের কাজটা করতেছে। আবার অনেক আছে স্কাউটের ভাইয়েরা। আমরা যদি আমাদের নিজেরা স্বাভাবিক হয়ে যায় তাহলে আমাদের পড়াশোনা আবার ঠিকঠাকভাবে শুরু করতে পারবো। অনেকেরই ক্ষতি হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। অনেককে জিজ্ঞেস করার পরে ওনারা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনি ছিলেন কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি ছিলাম, আমি অ্যাক্টিভ ছিলাম।
আপনারা কতটুকু খুশি যে আসলে ছাত্ররা সফল হয়েছে, দেশের সাধারণ মানুষজন সফল হয়েছে? আমি এই দেশের একজন সুনাগরিক হিসেবে আমি অনেক খুশি, কারণ এই দেশে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়েছি। স্বৈরাচারী শাসন অনেক ক্ষতি করেছে দেশের, অনেক টাকা বিদেশে পাচার করেছে, মানে দেশকে পুরো বিক্রি করে দিয়েছে আমাদের মতে। এই পতন থেকে কি শিক্ষা নেওয়া দরকার ক্ষমতাশালীদের, যারাই ক্ষমতায় আসবেন ভবিষ্যতে? এই পতন থেকে শিক্ষা নেওয়া দরকার, ক্ষমতা চিরস্থায়ী নয়। আর যারা ক্ষমতা লুবে বা অন্যায় কাজ করছে, তারা এটাই শিক্ষা নেবে যে ক্ষমতা চিরস্থায়ী নয়, এবং যদি অন্যায় করো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম পরিচয় একটু জানাবেন? আমার নাম ইফতেখার আহমেদ ইফাস, আমি ক্লাস 12-এ পড়ি। ধন্যবাদ। দর্শক, দীর্ঘ সময় আমরা কথা বলছিলাম ভাইয়ের সাথে, উনি এখানে দায়িত্ব পালন করছেন, তো আপনারাও কিন্তু শুনেছেন। ইনসান আলী, সিলেট প্রথম লন্ডন হোক ভাই, কইরা সিলেট প্রথম লন্ডন হইতো, আর আমি হই আর আমরা এটাকে সিলেট দ্বিতীয় লন্ডন। ভাই লন্ডন একটা আছে, তবে আমাদের এই নগরী সুন্দর নগরী, শান্ত নগরী, সব সময় কিন্তু আমাদের সিলেট বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আলাদা, বিভিন্ন শহর থেকে আলাদা। আমরা মিলেমিশে বসবাস করি, আমরা মিলেমিশে বসবাস করতে চাই। বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজনও কিন্তু এখানে মিলেমিশে বসবাস করেন। রনি মালাকার ভাই, আমার একটা ফার্মেসির ভাইয়ের কমেন্টটা আমি পড়তাম চাইরাম, তবে খাটি দিছেন ভাই। আপনি কমেন্ট করিয়া খাটলা কেনে জানি না, আপনি কমেন্ট করবা, যদি সঠিক হয় আপনি কমেন্ট করবা, আপনার কমেন্ট পড়তাম চাইরাম। আলহামদুলিল্লাহ, পুলিশ ভাইদেরকে ধন্যবাদ। আকরাম হুসাইন বন্দরবাজার থেকে দেখতেছি, চায়ের দাওয়াত রইল ভাইজান। আকরাম ভাই, আপনার নাম্বার যদি দেন অবশ্যই চা খাওয়া তাইমো। এমডি সিরাজ ভাই, ভাই আপনাদের কাছে অনুরোধ করছি, মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় আমাদের মাঝে মাঝে দেখা যায়, মানে ভাই আবাসিক হোটেলগুলোর কথা কইতে চাই, অবশ্যই ভাই আমরা আপনার সিলেট, আমরা সিলেটে সুন্দর রাখার চেষ্টা করবো। এমনকি কোনো জায়গায় অনিয়ম শুনলে, কোনো দুর্ঘটনা শুনলে আমরা জানাইবার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা দীর্ঘ সময় আপনার লগে থাকছি, আর বেশি সময় থাকিয়ার না বিদায় নেওয়ার সময়। সাহেল আহমেদ ভাই ভালো আসুন, মায়ার ভাই যুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় ভাই ভালো আসুন, আমার সালাম নিবা, আসসালামু আলাইকুম। তো আমরা দীর্ঘ সময় আপনারা লগে আসলাম, আপনারা সবরে আমি ধন্যবাদ জানাই। আর আমরা সিলেটের ম্যাগাজিন থেকে আমাদের ফরহাদ চৌধুরী বিদায় নেবেন, ফোকাস সিলেট থেকে আমাদের ফারহান ভাই বিদায় নেবেন, প্রাইম সিলেট থেকে আমি বিদায় নিব, নিজ নিজ পেজ থেকে বিদায় নিয়ে নেন। সব মাথিয়া বিদায় লইল। রনি ভাই, আমার একটা ফার্মেসি আছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশ্বনাথের সামনে, জ্বালানি হয়ে ভাই, কোনো সাহায্য সহযোগিতা, কোনো সূত্র থাকলে একটু হেল্প করেন। আসলে শুনিয়া কষ্ট লাগলো, যদি সঠিক হয় এই এলাকার বাইন্তরে আমি কইমু, যারা মানবতার কাজ করেন, মানবতার ফেরিওয়ালা, অসহায় মানুষরে সাহায্য করেন, বা সরকারিভাবে কোনো সহযোগিতা আইলে বাইয়ে যেন সহযোগিতা পাইন। তার পাশাপাশি বাই যেন ঘুরে ফিরে দাঁড়াইন আবারও, এর জন্য আমি উপরওয়ালার কাছে সহযোগিতা চাইমু। প্রত্যেক বেলা থাকবা, সুস্থ থাকবা। শেষমেশ আকরাম ভাইয়ের নাম্বার দিয়েছেন, অবশ্যই ভাই লাইভ শেষ করি কল দিমু, কল দেওয়ার পর আপনার সাথে দেখা হইব ইনশাল্লাহ। ক্যামেরার সামনে আসতে চাই, সামনে এসে বিদায় নিতে চাই। আমার মা ভাই, আপনার কাছ থেকে একটা নাম্বার নিতে চাইতেছি, আপনার নাম্বার দেন। আমার মা আইডি, আমি কল দিব, অবশ্যই এখনই কল দিব। যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছে একটু আমরা নাম্বার লগে থাকবা। কেউ যদি আমরা প্রয়োজন মনে করেন প্রাইম সিলেটের ইনবক্সও আইবা, অবশ্যই আপনি নাম্বার পাইবা। যে কোনো ভাই যদি আমাদের প্রয়োজন মনে করেন, আমাদের দ্বারা বিভিন্ন সামাজিক রাজনৈতিক নিউজগুলো প্রচার করতা, বিভিন্ন অনিয়ম তুলিয়া ধরতা, অবশ্যই আমরা ইনবক্সও আইবা, প্রাইম সিলেটের ইনবক্সও আইবা, আমরা পাইবা, আমরা সহযোগিতা করবা, আমরা আপনার সাথে থাকবো ইনশাল্লাহ। দোয়া চাইমো হলর গেছে, আল্লাহ তালাই আপনার বালা রাখতা। কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, কমেন্টও নাম্বার দিলে আমি কল দিব ইনশাল্লাহ, অথবা ইনবক্সও যদি আইন আরও সহজে পাইবা, কারণ সবসময় সব কমেন্ট দেখা সম্ভব হয় না। ভালো থাকবা, সুস্থ থাকবা, পরিবার পরিজনের সবে লইয়া ভালো থাকবা। একবার শেষমেশ একবার ক্যামেরার সামনে আইয়ে ভাই এর একটু দেখতাম চাই। আর দীর্ঘ সময় আমরা আপনার লগে আসলাম, আমার মায়ার ভাই ফরহাদ পিছনে, 2 আঙ্গুল মানে কিতা ভাই? বিজয়। তো যারা আমার লগে বিভিন্ন জায়গাতে যুক্ত হইছেন, আমার সালাম নিবা, ভালোবাসা নিবা। আল্লাহ তালা আপনারা ভালো রাখতা, আমারে ভালো রাখতা। তো দীর্ঘ সময় আপনারা লগে আসলাম। ফারহান ভাই আইও, ওই দোক আমার মায়ার আর ভাই, আমরা সিলেট আসি, সিলেট আসলাম, সিলেট থাকবো ইনশাল্লাহ। সাধ্য মতো তুলিয়া ধরবো, অর্থাৎ সিলেটের বিভিন্ন উপজেলায় কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাই, অর্থাৎ আমি যা পাবো অন্য একজন তার নাও পেতে পারে,
অন্য একজন যা পাবে আমি তা নাও পেতে পারি, এটা স্বাভাবিক। অর্থাৎ আমরা তুলে ধরবো সাধ্য মতো, আপনারাও দেখবেন আপনাদের অবস্থান মতো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সহযোগিতা করুন। অবশ্যই কল দেওয়া হবে মা আমার মাইডিকে, এমনকি আমার ভাই যে ভাই আগে নাম্বার দিয়েছিলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আকরাম ভাই সালাম নেবেন। প্রত্যেক মায়ার ভাই বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন। অর্থাৎ নিজেও আসলে বাফর নাম ইকান হইলে কিন্তু বাসি জি ভাই। ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ফিনিশে ওটা যাতা মারিলা বাবা সাহেব।